আমরা এখন বেলাল ভাইয়ের কাছে শুনতে চাই যে আসলে ইসলাম প্রচারে আসলে তার অবদানটা কি ধরনের? কত পার্সেন্ট অবদান তিনি রাখতে পেরেছেন আসলে, যার কারণে এত জনপ্রিয়তা? তিনি আজকে দুনিয়াতে নাই, তারপরেও কিন্তু মানুষ তাকে আসলে ভালোবাসে এবং ভালোবেসে যাচ্ছে। সেই বিষয়টা যদি আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত আয়োজক, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ইসলামের কাজে লাগানোর সুযোগ দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎসঙ্গে সেই সকল বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি যারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত ইসলাম, কোরআন, আল্লাহ এবং রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে পৃথিবীর সবুজ ঘাসগুলোকে লালে লাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উত্তম মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভিউয়ার, কবি নজরুল বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসার কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটিনি আজও সুবিমল জ্যোতি তৌহিদের। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আজকে আমরা যে মহান ব্যক্তি, আসলে বয়স হিসাবে, বয়সের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে আমরা তার তুলনায় অনেক কম। আজকে আমরা তার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যে সময় বাংলাদেশে এই যে আমাদের বর্তমান সময় তাফসির মাহফিল গুলো চলছে, এই তাফসির মাহফিলের বন্ধ ছিল না। যে সময় আসতো, একটা চেয়ারে বসে কিচ্ছা কাহিনী বলে মানুষকে কান্না করাই দিয়ে টাকা পয়সা হাদিয়া নিয়ে চলে যেত। কোরআন এবং আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য কি? এই আগমনের উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য ঠিক ওই সময় বাংলার মানুষ অনুধাবন করতে পারেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদাই ওয়াল ফুরকান। কোরআন এমন একটা বিধান যা মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করা শেখায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম এমন একটা শাশ্বত বিধান, আমি রসুলকে প্রেরণ করেছি সমস্ত মত এবং পথের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এই যে চিন্তা, এই ধ্যান ধারণা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু বাস্তব নমুনা রেখে গিয়েছেন। তিনি তার ওয়াজের ময়দানে, বক্তব্যের মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে তিনি জাতিকে একটা জিনিস বুঝাতে সক্ষম হয়েছে, আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি জাত, আইন চলবে তার। এ কথা কিন্তু তিনি ওয়াজের ময়দানে সাহসিকতার সহিত, যে সময় কেউ এই কথা বলতে পারে নাই, এমনও সময় অতিবাহিত হয়েছে যে আমাদের দেশের নাম করা আলেম ওলামাগণ ছিল, কিন্তু ঠিক ওই সময় তারা রাজনীতি হারাম মনে করেছিল।
আজকে যারা এই রাজনীতির পথে অনেক আলেম ওলামাগণ একাত্রিত হয়েছে, বড় বড় কথা বলতেছে, বক্তৃতা দিচ্ছে, ওয়াজের ময়দান কাঁপাচ্ছে, এরাই কিন্তু এক সময় ফতোয়া দিয়েছিল যে ইসলামে রাজনীতি না, ইসলামে রাজনীতি হারাম। কিন্তু আজকে তারা ইসলামের রাজনীতি আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে সমাজনীতি আছে, ইসলামে সমস্ত দিক এবং বিভাগ আছে। এটা আমার দৃষ্টিতে বাংলার জমিনে একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাই তিনি তার জ্বালাময়ী বক্তব্য এবং সাহসিকতার সহিত বাংলার জমিনে এটা তিনি বলার কারণে আজকে আলেম সমাজের মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখা গিয়েছে। তারা এখন বুঝতেছে ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইসলাম হচ্ছে শাশ্বত বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ব্যক্তির কথা আজকে এখানে বলার জন্য উপস্থিত হয়েছি সেই ব্যক্তিত্ব হচ্ছে উনি যিনি জীবনের 50টি বছর কোরআন আল কারীমের তাফসীর করেছেন। যেই তাফসীরের মধ্যে কোনো কিসসা কাহিনী ছিল না, কোনো গল্প ছিল না, তিনি তাফসীর করেছেন কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করেছেন, কোরআন দিয়ে হাদিসের তাফসীর করেছেন। ওই তাফসীরের মধ্যে কোনো বাপের গল্প কাহিনী ছিল না, কিসসা ছিল না, তিনি কোরআন দিয়ে কোরআনের তাফসীর করে জাতিকে জানাই দিয়েছে যে কোরআন এমন একটি বিধান যা মানবতার কল্যাণের জন্য এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আর একটা বিষয় আমার ছোট্টবেলার কথা মনে আছে যে কেউ যদি কোনো ভালো কথা বলতো, ভালো নসিহত করতো, তখন তাকে বলা হতো হ্যাঁ তুই একেবারে সাইদি সাহেব হয়ে গেছে। তার মানে তার গ্রহণযোগ্যতা, তার ইমানি চেতনা, তার যে একটা গ্রহণযোগ্য ছিল সেটা সমাজের মানুষের প্রত্যেকটা মানুষের অন্তরে বিরাজমান ছিল। তো আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির তাফসীর গুলো বাংলার আনাচে কানাচে এমন এক সময় যে সময় তথ্য প্রযুক্তির অনেকেই ব্যবহার করেনি, কিন্তু আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাই তিনি তার জ্ঞান গরিমায় এবং সিএসপি, আমরা প্রায় সময় তার ওয়াজের মধ্যে দেখি যে সিএসপি মহসিন সাউন্ড সিস্টেম, ঠিক ওই সময় তারা এই ওয়াজগুলোকে রেকর্ড করে বাংলার আনাচে কানাচেই শুধু নয় গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। আর তার আলোচনাগুলো বিশ্বময় ছড়িয়ে পড়ার কারণে গোটা পৃথিবীতে তার খ্যাতি সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। তার ওয়াজ মাহফিলের কারণে, তার জ্বালাময়ী বক্তব্যের কারণে আমার তার অনেক ওয়াজ আমি শুনেছি। এমনও কথা তিনি বলেছিলেন যে আল্লামা আজিজুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের কোন আলেম ওলামা প্রতিবাদ করেন নাই, একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাই তিনি একবারের জন্য ভাবেন নাই যে আল্লামা আজিজুল হক কৌমিপন্থী আলেম, অথচ তিনি ঘোষণা দিয়েছেন আল্লামা আজিজুল হককে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক। আরো তিনি বলেছেন মুফতি আমিনীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তিনি বক্তৃতার মাঝে এবং রাজনৈতিক ময়দানে তিনি ঘোষণা দিয়েছেন মুফতি আমিনীকে ছেড়ে দেওয়া হোক, যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই বক্তব্য কে দিতে পারে? কার এই সাহস আছে? কার এই ইমানি শক্তি আছে? একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাই তিনি এই বক্তব্য দিয়েছিলেন। তদানীন্তন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তিনি যখন বৈঠক করেছিলেন, ঠিক ওই সময় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় যাকে, সে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বোমা বর্ষণ করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাই তখন বাংলাদেশ থেকে হুঙ্কার দিয়েছিলেন, ওই শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেছিলেন তুমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুমি বৈঠক করলা, তুমি দেশের উন্নয়নের জন্য, তোমার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তুমি অনেক কথা বললা, কিন্তু তুমি ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে ইসরায়েলের বাহিনীরা তারা বোমা বর্ষণ করতেছে, তুমি কেন আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলা না কেন ইসরায়েল আজকে আমার মুসলমান ভাই বোনদের উপর বোমা হামলা করতেছে? তিনি বলেছিলেন একথা আপনি বলতে পারবেন না, কারণ আপনার সেই ঈমান নাই, আর ঈমানদার যে সেই কেবল এই কথা বলতে পারে। আল্লামা দেলোয়ার
হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি সেই কথাই সেদিন বলেছিলেন। তার ওয়াজ মাহফিলের কারণে গ্রামে গঞ্জে আর মানুষ কেচ্ছা শোনে না, বাবার কেচ্ছা দাদার কেচ্ছা আর শোনে না। মানুষ এখন শুনতে চায় কোরআন বিল কোরআন, মানুষ এখন শুনতে চায় হাদিস, হাদিসের তাফসীর, কোরআনের তাফসীর। এখন মানুষ যে সম্মানিত ভাইয়েরা, তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন সাহসী ব্যক্তি ছিলেন যার কণ্ঠে কোরআন ছিল, আর তিনি একাধারে রাজনৈতিক ময়দানে যেমন ছিলেন প্রভাবশালী, ওয়াজের ময়দানও ছিলেন একাধারে প্রভাবশালী। এরকম যোগ্যতা সম্পন্ন লোক পৃথিবীতে কিন্তু সহজে আসে না, কারণ রাজনীতির ময়দান ময়দানেই থাকেন, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একমাত্র ব্যতিক্রম। একাধারে তিনি তাফসীরের ময়দানে যোগ্যতার পরিচয় দিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, অপরদিকে রাজনৈতিক ময়দানে তিনি তার প্রভাব বিস্তার করেছেন। আমরা যাকে নিয়ে আলোচনা করতেছি তিনি তো হচ্ছেন সেই ব্যক্তি যিনি 1990 থেকে 2008 সাল পর্যন্ত তিনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সেই জায়গায় তিনি 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত যিনি রমজান মাস ইতিকাফ করতেন। কারই সৌভাগ্য হয়েছে তিনি সেই ব্যক্তি। আজকে আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করতেছি তিনি তো সেই ব্যক্তি 1982 সালে ইরানের যখন ইসলামী বিপ্লব সংগঠিত হয়, প্রথম বার্ষিকী যখন তারা উদযাপন করবে, ইমাম খমিনীর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়ে সেই উদযাপন অনুষ্ঠানে তাকে মেহমান বানানো হয়েছিল। আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করতেছি। তিনি তো সেই ব্যক্তি যিনি 1991 সালে ইসলামী সার্কেল নর্থ আমেরিকা তাকে আল্লামা উপাধিতে ভূষিত করেছিলেন। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করতেছি তিনি তো সেই ব্যক্তি যিনি 1993 সালে জাতিসংঘের নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে যাকে গ্র্যান্ড মার্শাল পদে ভূষিত করা হয়েছিল। আজকে আমরা যার নিয়ে কথা বলতেছি তিনি সেই ব্যক্তি 1996 থেকে 2001 সাল পর্যন্ত যিনি দুইবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন এবং বহু সংখ্যক হিন্দুদের, বিধর্মীদের, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, তাদের ভোটে বেশিরভাগ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে সংসদে আলেমদের প্রতিনিধিত্ব করেছেন এবং সংসদে দাঁড়িয়ে তার সেই জ্বালাময়ী বক্তব্য ইসলাম এবং কোরআনের রেফারেন্স দিয়ে সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সেই খলিফাতুল মুসলিমিনের ইতিহাস নিয়ে মুসলিম শাসকদেরকে তিনি সতর্ক করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করতেছি। দুঃখজনক হলো সত্য, সেই জগৎ বিখ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে বাতিলেরা তারা চিন্তা করেছে তাকে ফাঁসি দিয়ে তাকে হত্যা করে তাকে মেরে ফেলে। তারা মনে করেছিল ইসলামের যে জয়গান, ইসলামের যে আন্দোলন স্তব্ধ করে দিবে। এটা সম্ভব না, এরা পোকার স্বর্গে বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআন আল কারীমের মধ্যে তিনি আয়াত নাযিল করে জানাই দিয়েছিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার আলোকে নিভাইয়ে দিতে। 2-4টা আলেমকে ফাঁসি দিয়ে আল্লাহর আলোকে যারা নিভাইয়ে দিতে চায়, আসলে তারা জানে না রব্বুল আলামিন তার আলোকে তিনি প্রজ্বলিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই ইতিহাস বিদ্যমান আজকে আমাদের সমাজে। আল্লাহ রব্বুল আলামিন তো অতীত ইতিহাসকে স্মরণ করে দিয়েছিলেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ইসলামকে নিভাইয়ে দেওয়া যাবে, তাকে দেশ থেকে বের করে দিলে ইসলামকে নিভাইয়ে দেওয়া যাবে, কিন্তু সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াইজিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিইউযবিতুকা আও ইয়াকতুলুক আও ইখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তারা মোহাম্মদ সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, মোহাম্মদ সাল্লামকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, মোহাম্মদ সাল্লামকে বন্দী করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে জানাই দিল, নবীজি নাদওয়ারে তারা সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টে আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ থেকে বের করে দেবে, আপনাকে বিতাড়িত করবে। তারা ইসলামের আলোকে নিভাইয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে উত্তম কৌশলী। তারা আল্লামা সাঈদীকে হত্যা করার যে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিল, কিন্তু তারা হয়তোবা সেটা বাস্তবায়ন করেছে। মেডিকেলের মধ্যে আমরা তো সেই দৃশ্য দেখেছি, আল্লামা সাঈদীকে যখন কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে যখন শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, ঠিক তখন তিনি যখন ওই অ্যাম্বুলেন্স থেকে নামলেন, তখন কিন্তু সবার উদ্দেশ্যে তিনি সালাম দিলেন। তার সালাম, তার হাসি, তার দেহভঙ্গি দেখেই মনে হয় তিনি অসুস্থ ছিলেন না। চক্রান্ত করে তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সেদিন কিন্তু তারা নিয়ে এসেছিলেন। এরপরেও মেডিকেলের ভেতরে বেডের মধ্যে সে বসে আছে, তারও কয়েক সেকেন্ডের একটা ভিডিও আমরা ভাইরাল হয়েছিল, আমরা দেখেছি। সুস্থ আছেন, তিনি তাকিয়ে দেখতেছেন ষড়যন্ত্রকারীদের কি ষড়যন্ত্র তারা করতেছে, তিনি সেটা দেখতেছেন, বুঝতে পারছেন, কিন্তু তিনি অসহায়, তিনি মাধ্যম ছিলেন। আর ওই দিন ওই সমস্ত জাহেল মূর্খরা তারা ছিল জালেম, আর জালেমদের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমরা দিয়ে দিলাম। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার চেয়েছিলেন শাহাদাতের মওত। আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের মওত দান করিও। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন আমিন। তাহলে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। তিনি একটি ইতিহাস। সে আল্লামা সাঈদীকে নিয়ে আজকে আমরা ক্ষুদ্র মানুষ, আজকে আমরা এখানে আলোচনা করতেছি, যে না যাকে দেখার আমাদের সৌভাগ্য হয় নাই, তাকে সরাসরি যার ওয়াজ শোনার সৌভাগ্য হয়নি, কেবলমাত্র শুধুমাত্র ক্যাসেটে, ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে এই তথ্য প্রযুক্তির যুগে আর ওয়াজ গুলো আমরা শুনেছি। তিনি এত আধুনিক মানুষ ছিলেন, তিনি এত দূরদর্শী মানুষ ছিলেন, তার সেই ঐতিহাসিক বক্তব্যগুলো আজও আমাদের অন্তরে নাড়া দেয় যে বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হয়েছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন কালো ঘন অমাবস্যার রাত আসতে পারে যার ছবি সাথে হওয়া অসম্ভব। তিনি যা বলেছেন তা বাস্তবায়িত হয়েছে, যে নাস্তিক সরকার তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং তারা তাকে হত্যা করে তারা তাদের সিদ্ধি হাসিল করেছে। কিন্তু তার ঐতিহাসিক বক্তব্য কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে গাঁথা থাকবে। তিনি বলেছিলেন এমন এক সময় আসবে পালাবার রাস্তা খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত পাবা না। সেটাই বাস্তবায়িত হয়েছে। তিনি তদানীন্তন সময়ে ওই সময় বলেছিলেন 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আজকে এটা ইতিহাস সাক্ষী, শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করতেছে। আল্লামা সাঈদীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, এই দোয়াই আমরা করব, এর চেয়ে আর কিছু করার নাই। তৎসঙ্গে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রেখে যাওয়া অসমাপ্ত যে কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, বাংলার জমিনে তার অনেক আশা ছিল, তিনি দোয়াও করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইসলামের পতাকা উঠতেছে, এই দৃশ্য আমার চোখে দেখার তৌফিক দান করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শাহাদাতের মওত চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আগামী প্রজন্ম যেন দেখতে পারে আল্লামা সাঈদীর সেই বাস্তবায়ন, যে বাংলার আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতেছে। এটাই আমাদের চাওয়া।